আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। তো সকাল সকালই দেখেন সূর্যের আলোটা কি যে সুন্দর লাগতেছে, মাশাল্লাহ। আমি তো মনে করছি আজকেও সকাল থেকে বৃষ্টি হবে, তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত করছে। আজকে সকালে বৃষ্টি নেই, পরে কি হয় এটা পরে দেখা যাবে। মানুষ একদম রাস্তাঘাট খুব সুন্দরভাবে পরিষ্কার করতেছে। একটু পরে নামাজ শুরু হয়ে যাবে আমাদের এই মসজিদে, 2টা জামাত শুরু হবে। তো জয়নকে রেডি করাই ফেলছি, জয়ন ঘুম থেকে উঠা গোসল করছে। তো জয়নকে কেমন লাগতেছে সবাই জানাবেন। জয়ন, ঈদ মুবারক বলো সবাইকে। হ্যাঁ, তো জয়নের জামাটা কেমন হয়েছে সবাই জানায়েন। ওর তো অনেক পছন্দ হয়েছে, অনেক খুশি, তাই না জয়ন? জামা ভাল লাগতেছে তোমার? তো ঈদের দিন সকালের নাস্তা এখানে এই যে লাচ্ছা সেমাই ভিজাইছি, আর ঝরঝরা সেমাইটা রান্না করি নাই, কারণ মানুষ কম, খাওয়া হবে না, তার কারণে রান্না করি নাই। আর এখানে মুরগির মাংস দিয়ে নুডলস রান্না করছি, শশা কাটছি, আর আমার জন্য চা বানাইছি, আমিও নাস্তা নিয়ে নিছি। একটু ঝাল খেয়ে তারপরে মিষ্টি খাবো, সেমাই। আর এই যে জাইয়ানো খাইতেছে নুডলস, ওর অনেক পছন্দের। তো ওরে কেমন লাগতেছে সবাই জানাবেন, আর সবাই মাশাল্লাহ বলবেন। ওর কালো ড্রেসটা ওকে কেমন লাগতেছে। আমার গরু কোথায়? গরু কতগুলো ছিল? অনেকগুলা গরু ছিল না, গরুগুলো সব আল্লাহর কাছে চলে গেছে। কেন? সবাই আল্লাহর রাস্তায় কুরবানি দিছে। দেখো না, ওই যে যার যার বাসার সামনে কত ভিড়। কেন? কত বিল? সবাই আল্লাহর রাস্তায় কুরবানি দিছে। এটা আল্লাহর ইচ্ছা, ঠিক আছে? আল্লাহকে খুশি করার জন্য এই কুরবানি দেওয়া। সকাল থেকে কিন্তু সবাই অনেক ব্যস্ত। আর আজকে রোদ, বৃষ্টি নাই, কড়া রোদ। রোদে একদম খা খা করতেছে। আর কালকে চান রাত, কালকে সারাদিন বৃষ্টি ছিল। রোদের জন্য ছাতি নিয়ে নিছে, দাঁড়াইতে পারতাছে না, কাজ করতেছে। রান্না শুরু করে দিছি, তো আস্তে আস্তে কুরবানির মাংস আসা শুরু করে দিছে। তো এখন আমিও একটু রান্না করে নিব। তো এখানে সব রান্না করব না, অর্ধেকটুকু রান্না করব। মাংসটা মা খায়া সুন্দর করে বসায় দিলাম। তো এটা হইতে বেশিক্ষণ সময় লাগবে না, কুরবানির মাংস কিন্তু হইতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। রান্না শেষ করলাম। তো এই যে গরুর মাংস রান্না হয়ে গেছে, আর এখানে যে মুরগির রোস্ট, শসা, কোক। তো জাইয়ানের ক্ষুধা পাইছে, ও সকালবেলা নুডলস অল্প একটু খাইছে, বেশি খায় নাই। আমি তো দেরি করে নাস্তা খাইছি, এর জন্য আমি এখন খাবো না। তো আমি জাইয়ানকেই দিয়ে দিতেছি, ও খেয়ে নেক। ও তো এইভাবে খাবে না, তারপরে ওরে দিলাম যে একা একটু বসে বসে খাক, আমার আরও কাজ আছে। আব্বা, কি দিব তোমাকে? এটা দিব? হ্যাঁ। ফেলবে না, সুন্দর করে খাও, ঠিক আছে? নো, বিসমিল্লাহ। আর এখান থেকে গরু যা লাগে নিয়ে নাও মাংস, ঠিক আছে? তোমার সাজাই দিছিলাম কত সুন্দর করে, তুমি ড্রেসও খুইলা ফেলছো, মেকআপও ভচকায় ফেলছো। হ্যাঁ, এখন তোমার কেমন লাগতেছে কার্টুনের মতন? হ্যাঁ, খাও, খেয়ে বলো তো কেমন হয়েছে। মজা? হ্যাঁ, খাও। তা আজকে দুপুরের রান্না এই। আমি মাংস কিন্তু সব রান্না করি নাই, কারণ 2জন মানুষ খাবো, আমি আর জায়ান, খাওয়ার মতো লোক নাই। লোক সব চলে গেছে দেশে ঈদ করতে, তাই না? জায়ানকেও নিতে চাইছিল, কিন্তু জায়ান যায় নাই, অনেক দূরের পথ, তাই না জায়ান? কে কে গেছে বাড়িতে বলো? তোমার দাদি বাড়ি কে গেছে? কে কে গেল কালকে? আপু, বাবা। আপু, বাবা। হ্যাঁ, তুমি এইখানে আম্মুর সাথে ঈদ করো, ওরা ওইখানে দাদির সাথে ঈদ করুক, ঠিক আছে? তো ভাত খাইতে বসলাম আমিও। জায়ানের খাওয়া তো হয় নাই, এই যে ওরে দিছি, ওইভাবে প্লেট রাইখা এই যে ঢাইকা চলে গেছে, এই যে খাইছে ওর খাওয়া। 1 চামচও ভাত দিইনি, অল্প একটু ভাত দিয়ে গেছি, আর ওইভাবে রাইখা গেছে। তো আমিও তরকারিটা গরম করে নিয়ে আসলাম। ইয়ালিপ, ভাত খাইছো? খাইছি।
কেমন হয়েছে? ভালো। বিসমিল্লাহ। আমি ভাত আরও কমাই নিছি, এখন গরুর মাংসটা একটু খেয়ে দেখবো। জায়ানের জন্য একটা আলু দিছি বড় করে, ও খায় নাই, মুরগি তো খায় নাই। আর গরুর মাংস খায় কিন্তু ওর মন মতলবি। কুরবানির গরুর মাংস মশলা কম দিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগে খেতে, এমনি ঘ্রাণ। অনেক মজা হয়েছে। আত্মীয় স্বজনের বাড়ির থেকে আস্তে আস্তে কুরবানির মাংস আসা শুরু করছে, ওগুলি প্যাকেট করতেছি রাখতেছি, প্যাকেট করতেছি রাখতেছি। মানুষ কিন্তু এখনো কাটাকাটি করতে আছে, যার যার বাসার সামনে পরিষ্কারও করতেছে। এই যে বাসার সামনে পরিষ্কার করে ব্লিচিং পাউডার দিয়ে দিছে, তো এটা কিন্তু ভালো, সহজে গন্ধ আসবে না, দুর্গন্ধটা ছড়াবে না। আজকে সারাদিনের আবহাওয়াটা কিন্তু ভালোই গেল আলহামদুলিল্লাহ। বৃষ্টি ছিল না, মানুষ শান্তিপূর্ণভাবেই কাজ করছে, কুরবানি দিতে পারছে। তো আপনাদের কুরবানি ঈদটা কেমন কাটলো অবশ্যই জানাবেন। আমার তো আলহামদুলিল্লাহ ভালোই কাটছে সারাদিন, যদিও পরিবার ছাড়া ছিলাম, তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।